60 বছর ১৯৬৬ সালের পর থেকে ইংল্যান্ড ফাইনালে ওঠেনি একবারও। বুধবার ৮৫ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল সেই অপেক্ষা বুঝি শেষ হতে চলেছে। তারপর মাত্র ৬ মিনিট আর আরেকবার ভেঙে গেল ইংল্যান্ডের স্বপ্ন। আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে বুধবার ১৫ জুলাই বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার ইংল্যান্ড। ২১ বছর পর মাঠে ফিরল সেই পুরনো শত্রুতা, আর ফলাফল আবারও সেই একই গল্প। আবারও ভাঙল ইংল্যান্ডের হৃদয়। প্রথমার্ধে কোনো দলই তেমন সুযোগ তৈরি করতে পারেনি। খেলার প্রথম ৩০ মিনিটে কোনো শট ছিল না, যা ১৯৬৬ সালের পর প্রথমবার ঘটল কোনো বিশ্বকাপ ম্যাচে। বরং ফাউলের ছড়াছড়ি, দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তখন থেকেই টের পাওয়া যাচ্ছিল। ৫৫ মিনিটে ইংল্যান্ড এগিয়ে যায়। মর্গান রজার্সের নিখুঁত ক্রস থেকে গোল করেন অ্যান্থনি গর্ডন। এমিলিয়ানো মার্টিনেজের নাগালের বাইরে দিয়ে বল জালে পাঠান তিনি। গ্যালারিতে তখন ইংলিশ সমর্থকদের উল্লাস। মনে হচ্ছিল ৬০ বছরের অপেক্ষা হয়তো এবার শেষ হতে চলেছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। ১৯৬৬ সালের পর প্রথমবার ফাইনালে ওঠার স্বপ্ন তখন হাতের মুঠোয়, কিন্তু আর্জেন্টিনা মানেই তো শেষ মুহূর্তের নাটক। ৮৫ মিনিটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। লিওনেল মেসির পাস থেকে বল পেয়ে দূর থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। তারপর যোগ করার সময়ের মাত্র ৪ মিনিট পর আবার মেসি। এবার মেসির পাস থেকে হেড করে জয়সূচক গোল করেন লাউতারো মার্টিনেজ। ২-১ ব্যবধানে ম্যাচ শেষ। আর্জেন্টিনা ফাইনালে, ইংল্যান্ড আবার বাদ। এই নিয়ে গত ৩টি বিশ্বকাপের মধ্যে দ্বিতীয়বার সেমিফাইনালে হারল ইংল্যান্ড, দুইবারই এগিয়ে থেকেও। বিশ্ব ফুটবলে এমন দুর্ভাগ্য বোধ হয় আর কোনো দলের নেই। কিন্তু আসল বিতর্ক শুরু হয় ম্যাচ শেষ হওয়ার পর। মাঠে উল্লাসের মধ্যে একটি ব্যানার নিয়ে হাজির হন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ ও জিওভানি লো সেলসো। ব্যানারে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, অর্থাৎ ফকল্যান্ড আর্জেন্টিনার। হাসি মুখে সেই ব্যানার তুলে ধরে গ্যালারির দিকে তাকিয়েছিলেন তারা। অথচ ফিফার নিয়মে স্পষ্ট লেখা আছে, স্টেডিয়ামের রাজনৈতিক বা উস্কানিমূলক কোনো ব্যানার, পতাকা বা প্রচার সামগ্রী প্রদর্শন নিষিদ্ধ। তবে সেই নিয়মকে পাত্তা না দিয়ে যেন বার্তা দেওয়া হলো গোটা বিশ্বকে। ১৯৮২ সালে সেই যুদ্ধ, সেই ক্ষত আজও আর্জেন্টাইনদের মনে টাটকা। আর এখানে প্রশ্ন জাগে, ১৯৬৬-তে অপমান, ১৯৮২-তে যুদ্ধে হার, ১৯৮৬-তে হ্যান্ড অফ গডের গোল অব দ্য সেঞ্চুরি দিয়ে প্রতিশোধ, ১৯৯৮-এ বেকহামের লাল কার্ড, ২০০২-এ বেকহামেরই প্রতিশোধ, আর এখন ২০২৬-এ আবার আর্জেন্টিনার জয়, আবার সে পুরনো ব্যানার, আবার সে পুরনো ক্ষত জাগিয়ে তোলা। তাহলে প্রশ্নটা এখানেই দাঁড়ায়, আর্জেন্টিনা কি আসলে প্রতিশোধ নিচ্ছে, নাকি এই ম্যাচ, এই ব্যানার, এই উদযাপন আসলে একটি জাতির পুরনো ক্ষততে সান্ত্বনা খোঁজার এক চিরস্থায়ী শত্রু? একটি ছোট্ট দ্বীপপুঞ্জ যা তারা কখনো ফিরে পায়নি, একটি যুদ্ধ যা তারা হেরেছিল, আর প্রতি কয়েক বছর পর পর ফুটবল মাঠে সেই হারকে বারবার মুছে ফেলার চেষ্টা। ইংল্যান্ডের জন্য এখন অপেক্ষা শনিবারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, প্রতিপক্ষ ফ্রান্স। আর আর্জেন্টিনা মুখোমুখি হবে স্পেনের রোববারের ফাইনালে নিজেদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে। কিন্তু আসল প্রশ্নটা রয়েই যায়, মাঠের বাইরে ইতিহাসের পাতায় একটি জাতির ক্ষত কি সত্যি কখনো ফুটবলে সেরে যায়, নাকি প্রতিটা জয়, প্রতিটি ব্যানার, প্রতিটি উদযাপন আসলে সেই না সারা ক্ষততে সাময়িক প্রলেপ মাত্র? আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, এই লড়াই বোধহয় কখনোই শুধু ফুটবলের থাকবে না। প্রতিটি প্রজন্মে, প্রতিটি বিশ্বকাপে এই ইতিহাস নতুন করে লেখা হতে থাকবে। আর প্রশ্নটা থেকেই যাবে, আর কত প্রতিশোধ নেবে আর্জেন্টিনা?